ঈদের পরে তোমরা কিভাবে পড়াশোনায় ব্যাক করতে পারো? অনেকেই চিন্তা করছিলে ঈদের পর কামব্যাক দিবা, কিন্তু সেই কামব্যাকটা হচ্ছে না। কিভাবে তোমরা পড়াশোনায় ব্যাক করবা, এই ভিডিওটা 25, 26, 27 সব ব্যাচের জন্যই প্রযোজ্য। দেখো, খেয়াল করো, ঈদের আগে হয়তো তোমার পড়াশোনার একটা রিদম ছিল, রুটিন ছিল, যে তুমি দিনে হয়তো 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পড়তে। কিন্তু ঈদের মধ্যে এসে আমরা সবাই পড়াশোনা একটা গ্যাপ দিচ্ছি, এটা আমার নিজের ক্ষেত্রেও সত্য। তো আমি আবার কিভাবে পড়াশোনায় ব্যাক করলাম বা করব, সেটা যদি আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আমি বলবো এভাবে যে স্টার্ট স্লোলি। আমরা আস্তে আস্তে শুরু করব, আস্তে আস্তে সেই পেসে যাব। কিভাবে যাব? হ্যাঁ, প্রথম দিনে আমি যদি 8 ঘন্টা পড়ার চেষ্টা করি তাহলে তো হবে না। প্রথম দিন আমি চেষ্টা করব 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়ার বা 3 ঘন্টা পড়ার। এরপর আমরা আস্তে আস্তে এটাকে ইমপ্রুভ করব এবং পড়াশোনার টাইমের যে কোয়ালিটি টাইম যেন থাকে এটা এনশিওর করার চেষ্টা করব। কিভাবে? আমরা যে সময়টুকু পড়ব সেই সময়টুকু আমরা চেষ্টা করব ফোন হাতে না নেওয়ার, বা অন্য কোনো ডিস্ট্রাকশন যাতে আমাদের স্পর্শ করতে না পারে সেই চেষ্টা করার। তাহলে আমরা আস্তে আস্তে শুরু করলাম। এরপর আমরা আস্তে আস্তে একটা টার্গেট সেট করব যে আমি 1 সপ্তাহের মধ্যে আমি এই যে 2 ঘন্টা করে যেটা পড়ছিলাম সেটাকে আমি আস্তে আস্তে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টাতে নিয়ে যাব। বিশেষ করে তোমরা যারা জিএসটি পরীক্ষা দিবা, তোমাদের তো একদমই সামনে পরীক্ষা। এরপরে যারা তোমাদের 26 ব্যাচ আছে, তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তাই না? এবং অলরেডি কিন্তু আমাদের যে ব্যাচের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ক্লাস চলতেছে, জিএসটির জন্য ক্লাস চলতেছে। এরপরে হচ্ছে আমাদের যে 26 ব্যাচ, ওদের প্রি মেডিকেলের ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে, এবং 27-এর যে অ্যাডভান্স প্রি মেডিকেল সেটার ক্লাসও কিন্তু খুব দ্রুতই শুরু হবে, এপ্রিলের প্রথম সপ্তাহেই। ঠিক আছে? তো এখনই তোমাদের পড়াশোনা দ্রুত শুরু করতে হবে। এবং আমি আরেকটা জিনিস খুবই গুরুত্ব দিয়ে বলবো, সেটা হচ্ছে স্টাডি টাইমটা ফিক্স করা। আমাদের ব্রেইন, আমি যদি একদিন সকালে পড়ি, একদিন দুপুরে পড়ি, একদিন রাত্রে পড়ি, এভাবে যদি মানে উল্টাপাল্টা টাইমে পড়াশোনা করি, তাহলে আমাদের ব্রেইন ব্যাপারটাকে ভালোভাবে ক্যাপচার করতে পারে না। এজন্য আমাদের কি করা উচিত? আমাদের পড়াশোনার টাইমটাকে একটু ফিক্স করা উচিত, একটু হলেও নির্দিষ্ট করা উচিত, যাতে আমাদের ব্রেইন ওই সময়ে মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকে যে আচ্ছা, এই সময় আমার পড়তে হবে। তাছাড়া ধরো তুমি একদিন রাত 8টার দিকে মোবাইল চালাও, মুভি দেখো, পরের দিন দেখা যাচ্ছে ওই টাইমে তুমি পড়ো, আবার আরেকদিন মুভি দেখো, আরেকদিন পড়ো, তাইলে আসলে ব্রেইন মানে পাজেলড হয়ে যায় যে আমার আসলে কোন সময় কি করা উচিত। ব্রেইনের তো একটা কি বায়োলজিক্যাল ক্লক বলে একটা ব্যাপার আছে, তাই না? এটাকে ফলো করতে হবে। ঠিক আছে? প্রকৃতির এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করলে হবে না, তার সাথে চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি যেটা বলবো যে ঈদ তো শেষ, এখন আমাদের আবার পড়াশোনায় ব্যাক করতে হবে। আমি নিজেও এভাবে পড়াশোনায় ব্যাক করার চেষ্টা করতেছি, তাই তোমাদেরকেও জানাইলাম এবং এই ভিডিওটা বানাইলাম। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে তোমাদের।